জিয়া রহমানের কিন্তু চাকরি ছিল না। ইফ ইউ রিমেম্বার, হি ওয়াজ মেড ডেপুটি চিফ অফ স্টাফ। তাদের যদি অপমান করেন তাহলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, ৭১কে অপমান করা হয়। তোফায়েল আহমেদ কিন্তু আসলে তার শেষ পর্যন্ত কোনো সেন্স ছিল না, তখনও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের ছাত্র, আমি কিন্তু আন্দোলন সংগ্রামে ওই সময় ছিলাম পিছার ক্ষেত্রে। ৬৮-র আগে কিন্তু আওয়ামী লীগকে দেখা যায়নি, এটা ঠিক। আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ, নিজামে ইসলাম, এইসব পার্টিগুলি ছিল। আমার প্রশ্ন হচ্ছে, তোফায়েল আহমেদ যখন যে আলোচনাটা আসে নাই, তোফায়েল আহমেদ কিন্তু আসলে তার শেষ পর্যন্ত কোনো সেন্স ছিল না, তখনও তার বিরুদ্ধে মামলা হয়েছে। কি করে সম্ভব? ওয়ারেন্ট ইস্যু, একটা মুক্তিযুদ্ধের সংগঠক, আপনি চিন্তা করেন। তারপর সে মারা গেল সাদেক হোসেন খোকার, শেখ হাসিনা তো তাকে এদেশে আসতেই দেয়নি, তার জানাজা দক্ষিণ প্লাজায় হয়েছে না? এটা তো এমপি যারা থাকে তাদের সাধারণত সংসদে দক্ষিণ প্লাজায় জানাজা হয়, এটাই নিয়ম হয়েছে। সেখানে আপনি দক্ষিণ প্লাজায় তাকে জায়গা দিলেন না। তারপরে তিনি একজন মুক্তিযোদ্ধার সংগঠক, মুক্তিযোদ্ধা তিনি। এখন আক্তার ভাই যদি মারা যান, তাকে তো আপনার গার্ড অব অনার দিবে পুলিশ, এটা তো নিয়ম। আপনি তাকে গার্ড অব অনার তো দূরের কথা, তাকে শহীদ মিনারে নিতেই দিলেন না। তো এটা তো উচিত হলো না। আপনি দেখেন, যখন মুক্তিযুদ্ধ হয় তখন এই উত্তর অঞ্চলের 2জন খলিফা এবং 4জন খলিফা বলা হয়। তার প্রধান খলিফা ছিল তোফায়েল আহমেদ, ডাকসুর ভিপি হিসাবে। আব্দুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, এই 4জনকে খলিফা বলা হতো। তখন কিন্তু যখন ৬৮, বিশেষ করে ৬৯-এ এই 4জনকে মানুষ চিনত আগে। 4জন ছিল দিকপাল। আপনি তাদেরকে যদি অশ্রদ্ধা করেন, তাদের যদি অপমান করেন, তাহলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, ৭১কে অপমান করা হয়। আর ৭১ এই দেশের জন্ম দিয়েছে, এটা ভাবতে হবে। সুতরাং আমি তোফায়েল ভাইয়ের ব্যাপারে যে আচরণটা করা হয়েছে, আমি মনে করি আমাদের বাংলাদেশকে অপমান করা হয়েছে, বাংলাদেশের অভ্যুত্থানকে অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে। তার তো আরও বেশি করে আমার ধারণা, সে তো মারাই গেছে। তাকে তো গার্ড অব অনার যত যার যা প্রাপ্য, সেই প্রাপ্যগুলো বুঝে দেওয়া উচিত ছিল। তাকে আপনার শহীদ মিনারে নিতে পারে নাই। শহীদ মিনারে তো জানাজা পড়ার জন্য নেয় না, সেখানে দর্শক দেখবে, সমস্যা কি? কিন্তু আরেকটি ঘটনা ঘটছে, দেখেন, তার জানাজার সময় কিন্তু জয় বাংলা স্লোগান হয়েছে। এটা কিন্তু আবার উচিত হয়নি। সব জায়গায় তো পলিটিক্স চলে না, জানাজায় জয় বাংলা কেন? আর জয় বাংলা, মুক্তিযুদ্ধ, এগুলো তো সব বঙ্গবন্ধু, এসব তো আওয়ামী লীগের প্রপার্টি হয়ে গেছে। আপনি যদি ওখানে যা জয় বাংলা স্লোগান দেন, এটাও তো আবার ঠিক ওরকম। জানা যায় আসলে জয় বাংলা বলতেই বা হবে কেন? আর জানা যায় যারা জয় বাংলা বলেছে তাদেরকে বলার পর আবার ধরলই বা কেন? আবার ধরার পর কাউকে কিন্তু ছেড়েও দিয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এটা তো আসলে কারোর কাম্য নয়। এই জন্যই তো সমস্যা হচ্ছে। আমার কথা হচ্ছে, ওখানে জানা যায়, সেখানে জয় বাংলা, এটা উস্কানি আমার কাছে মনে হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জয় বাংলা স্লোগান তো এই আমরা 3জনের একজনও দেই না, এখন দেই না। ও যে জয় বাংলা স্লোগান দেয় মানেই হচ্ছে সে আওয়ামী লীগ সমর্থক। ছাত্রলীগ নিষিদ্ধ, তো জয় বাংলা স্লোগান দিবেন কেন আপনি? ওখানে দিয়ে এই পরিস্থিতিটা তৈরি করলেন কেন? পরিস্থিতিটাকে উস্কানি দিলেন কেন? এই জন্য আমি বলছি, সবাইকে সহনশীল হতে হবে। আমরা বলি রাজনৈতিক সূচকে আমরা অনেক সূচকে এগিয়েছি, এখনও আগাচ্ছি। ধরেন এই যে আক্তার ভাইয়ের কাছে শুনলাম, পুরো জিনিসটা বাংলাদেশে অটোমেশন করার চেষ্টা করা হচ্ছে। যদি অটোমেশন করা হয়, আমি লিখেছিও, দুর্নীতি হচ্ছে এখন সর্বগ্রাসী, এবং দুর্নীতি যদি রোধ না করা যায়, এই দেশের উন্নয়ন সম্ভব না। অটোমেশনে চলে গেলে দুর্নীতি অটোমেটিক কমে যাবে, নিয়ন্ত্রণে এসে যাবে। সুতরাং আমার কথা হচ্ছে, পলিটিক্সে আমরা আগাতে পারছি না। এই অভ্যুত্থানের পরে তো আমরা পলিটিক্সটাতে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন আশা করছিলাম, অন্তত যাত্রাটা শুরু হবে। কিন্তু তোফায়েল আহমেদের এই উপরে যে আচরণটা করা হলো, এটাকে কিন্তু আমরা জাতি কিন্তু হতাশ হয়েছে। এটা মোটেই উচিত হয় নাই, এবং অবশ্যই এটা নিন্দনীয়। জি ধন্যবাদ। আবারও আমি ফিরতে চাই মহসিন রশিদ আপনার কাছে। জি প্লিজ। এখানে একটা জিনিস কাকতালীয়ভাবে বড় আজিজ ভাই খেয়াল করে দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস। জিয়া রহমানের কিন্তু চাকরি ছিল না। ইফ ইউ রিমেম্বার, হি ওয়াজ মেড ডেপুটি চিফ অফ স্টাফ। ডেপুটি চিফ অফ স্টাফ কোনো পোস্ট না। এইটা কিন্তু এই জিয়া রহমানকে রাখার জন্য আর্মিতে বঙ্গবন্ধু
জেনারেল উসমানীর পরামর্শে তাকে কিন্তু অলরেডি চাকরি থেকে আউট করে দেওয়ার প্ল্যান করেছিলেন এবং পরবর্তীতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছিলেন। কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস, তোফায়েল আহমেদ এবং রাজ্জাক সাহেবরা তৎকালীন সময়ে এই জিয়াউর রহমানকে ডিপটি চিফ রেখেছে এবং তাকে চাকরিতে রেখেছে এবং দে আর গুড ফ্রেন্ডশিপ। এবং দেশমাতা খালেদা জিয়া বহুবার তার বাসাতে গেছে, কথা হয়েছে, আলোচনা করেছে। এই তোফায়েল আহমেদকে মন্ত্রী বানানোর চেষ্টা করেছে জিয়াউর রহমান, উনি হন নাই। আজকে তারেক রহমানের বয়স তখন 12-13 হবে। আমরা তো এই বাংলাদেশের রাজনীতির সঙ্গে তখন উত্তর জড়িত। আজকে জিয়াউর রহমানের সন্তান যখন প্রাইম মিনিস্টার, তাকে আমি শিওর উনি জিনিসটা বুঝতে পারেন না। কারণ বোলার যে রাজনীতিটা, বোলার অবস্থা বুঝেন, বোলার দুজন লোক যে বিএনপি, বুঝছেন না, তাদের ডার্টি পলিটিক্সের কারণে আজকে জননেতা তারেক রহমান সাহেবকে, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে এই বিরূপ সমালোচনা শুনতে হলো। আমি 100% বিশ্বাস করি আজকে আমার ভাই রশিদ ভাই কোনো অবস্থাতেই সরকারে বিব্রত করে বক্তব্য দিতেন না। আজকে আজিজ ভাই এই বক্তব্য দিতেন না, কিন্তু বিষয়টি অন্যায় করা হয়েছে, না হলে উনি বিবেকের কাছে দংশিত হবেন। আজকে কিন্তু বিব্রত করলাম এই বক্তব্য দিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি যতটুকু বুঝি বা জানি বা ইনার পলিটিক্স দেখেছি, এর কিন্তু করার নাই। কারণ স্পিকার যদি বলে না দেওয়া যাবে না, তাহলে প্রধানমন্ত্রী তো অ্যাডভাইস কার শুনবে ভাই? আজিজ ভাই, রশিদ ভাই, কার শুনবে? তো এটা উচিত হয়।